আসসালামু আলাইকুম বন্ধুরা। লিবিয়ার উপকূলে 20 বাংলাদেশি মরদেহ পাওয়া গেছে। তো যারা চোরাই পথে যায়, যারা দালালের খপ্পরে পড়ে যায়, তাদের এই দশা হয়। অনেক সময় এই ট্রলারের নৌকার মাধ্যমে যায়, সেগুলো অনেক সময় ডুবে যায়। তো আপনারা কেউ এই চোরাই পথে যাবেন না। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কিরকম কি একটা বাংলাদেশের যে মানুষ আছে, যে আত্মীয় আছে তাদের এখন তারা কী অবস্থা আছে মনে করেন। একটা চোরাই পথে কতই টাকা দিতে হয়। মানে লিবিয়ার পথ ধরে ইউরোপের কান্ট্রি যাওয়ার চেষ্টা করে। তো যারা তো যায়, যারা সফল হয় তারা ভালো থাকে, আর যারা না যেতে পারে, যারা দালালের খপ্পরে পড়ে, তাদের অবস্থা পুরোই খারাপ হয়। তো আপনার কিন্তু চোরে পথে যাবেন না। আপনারা যদি যান অবশ্যই বৈধ পথে যাবেন। বৈধ পথে গেলে আপনাদের টাকাও কম লাগবে, আপনারা ভালোভাবে যেতে পারবেন। টাকা বেশিও লাগে, তাও আপনারা ভালোভাবে যেতে পারবেন বৈধ পথে গেলে। এবং চোরাই পথে গেলে আপনাদের অনেক রিস্ক। নদী পথে গেলে অনেক ট্রলার নৌকা দুবার রিস্ক থাকে, কারণ অনেক মানুষ এক মেঘের নৌকাতে ওঠে, ট্রলারে ওঠে অনেক মানুষ। তো নদীতে আবার সাগর পথে অনেক ঢেউ থাকে, তার কারণে ডোবার অনেক থাকে, আতঙ্ক থাকে। তো আপনারা কেউ ওই চোরাই পথে যাবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।